হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। ২০১৯ সাল থেকে চাঁদপুর সরকারি কলেজ সহ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের যে গাইডলাইনগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে থাকি। সো আজকে চাঁদপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে যে ভর্তির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে কথাবার্তা হবে এবং আপনাদেরকে একদম পারফেক্ট একটা চূড়ান্ত গাইডলাইন আমি আসলে এই ভিডিওর মাধ্যমে দিব। যেখানে আমি আপনাদেরকে জানাবো যে ভর্তি হওয়ার জন্য কী, কী ডকুমেন্টস প্রয়োজন, কিভাবে আপনারা ভর্তির কার্যক্রমটা অনলাইনে সম্পূর্ণ করবেন, ভর্তি হওয়ার পর মাইগ্রেশন প্রক্রিয়াটা কী হবে এবং কিভাবে অনলাইনে আপনারা পেমেন্টটা সম্পূর্ণ করবেন এবং কাগজগুলো কিভাবে একটি সিরিয়াল ওয়াইজ সাজাবেন। সো ভিডিওটা একটু লেন্থি হবে। যদি আপনার মনে হয় যে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আপনি চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে যান, যেখানে গিয়ে আপনার কোনো হয়রানি হতে হবে না, তো সেক্ষেত্রে আপনি পুরো ভিডিওটা দেখতে পারেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই অভিনন্দন জানাচ্ছি যারা ২০২৫-২৬ সেশনে স্নাতক সম্মান প্রথম বর্ষে চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। সো আগামী ১৭ই মে ২০২৬ এর মধ্যে আপনাদের ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ করতে হবে। সো ভর্তি হওয়ার জন্য আপনাদের একটা নির্দিষ্ট ফি রয়েছে। সো সেই ফিটা আপনাদেরকে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে পে করতে হবে। সো পে করার পূর্বে আমরা এইটা একটু জেনে নিই যে ভর্তির ফিটা আসলে কত। তো যারা কিনা বিএ ফ্যাকাল্টি রয়েছেন বা যারা বাংলা, ইতিহাস, দর্শন এর পাশাপাশি ভূগোল, ইসলামী হিস্ট্রি এবং ইসলামী স্টাডিজ অ্যান্ড কালচার, সো এই সাবজেক্টগুলো বিশেষ করে যারা পেয়েছেন তারা এবং যারা কিনা হলো যে বিবিএ রয়েছেন ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান, এবং যারা কিনা হলো যে বিএসএস সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলো আসলে যারা পেয়েছেন তাদের প্রদান করতে হবে ৬,২৭০ টাকা এবং যারা কিনা সায়েন্স থেকে রয়েছেন বিএসসি তাদের প্রদান করতে হবে ৬,৯৯৫ টাকা চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য। এই টাকাটা আপনি কোথাও দিবেন না, এইটা সরাসরি আপনার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে প্রদান করবেন। সো কিভাবে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে টাকাটা প্রদান করবেন সেইটা দেখে নেওয়ার পূর্বে আমরা আরও কিছু তথ্য জানি। সো আপনি যদি চাঁদপুর সরকারি কলেজের সুযোগ পেয়ে থাকেন তাহলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে রয়েছে সেখান থেকে একটা অ্যাডমিশন ফর্ম রয়েছে, সেই ফর্মটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। আমরা ধারাবাহিকভাবে কাগজগুলো কী, কী ডকুমেন্টস প্রয়োজন সেটা সম্পর্কে জানবো। তো তারই প্রথম যে ডকুমেন্টসটা রয়েছে সেটা হলো আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার রোল এবং আপনার যে ফি রয়েছে এইটার মাধ্যমে লগ ইন করার মাধ্যমে আপনি হলো যে একটি অ্যাডমিশন ফর্ম পাবেন। সেই ফর্মটা আসলে আপনাকে ফুলফিল করতে হবে। তো চলেন এবার আমরা একটু দেখি যে ফর্মটা, অ্যাডমিশন ফর্মটা আসলে আমরা কিভাবে পূরণ করব। ওকে, অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্মটি পূরণ করার জন্য আমরা চলে আসব f11.nu.edu.bd। প্রাথমিক আবেদন করার সময় আপনারা যে রোলটা এবং ফিনটা পেয়েছিলেন সেটা দিয়ে আমরা এখানে লগ ইন করে নেব। লগ ইন করার পর আপনারা এখানে ড্যাশবোর্ডটা পাবেন। ডাউনলোড পিডিএফ যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে আমরা আসলে ক্লিক করব এবং এই অপশনটাতে ক্লিক করার পূর্বে আপনারা আপনাদের হোম এবং বাকি জায়গাগুলো থেকে আপনাদের সকল ডকুমেন্টসগুলো দেখে নেবেন। এখানে কনগ্রাচুলেশনও লেখা থাকবে। সো ডাউনলোড পিডিএফটাতে ক্লিক করার পর আমরা ঠিক এই ইন্টারফেসটা পাবো এবং এইখানে আমরা বললাম যে বাংলাদেশে জাতীয়তা, ন্যাশনালিটি জাতীয়তা দিব, তারপর আমাদের রিলিজিয়াস আমরা সিলেক্ট করব। দেন হলো যে আমরা অন্যান্য ডকুমেন্টসগুলো গার্ডিয়ান নেম এবং গার্ডিয়ান কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো আমরা দিব। তারপরে সেই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটা হলো এখানে লেখা আছে যে আপনার মাইগ্রেশন যদি আপনি কি অন করে রাখতে চান, যদি অন করে রাখতে চান তাহলে আমরা ইয়েস দিব, যদি অন না রাখতে চাই সেক্ষেত্রে আমরা নো দিব। আর আরেকটা বিষয় একটু বলে রাখি, এখানে গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম অপশন জায়গাটার মধ্যে আপনারা চেষ্টা করবেন একটু কম করে টাকা দেওয়ার জন্য। অনেকে আসলে সরকারিভাবে উপবৃত্তি পেতে চায়, তো সেক্ষেত্রে অ্যানুয়াল ইনকামটা যদি একটু কম দেন তো সেহেতু উপবৃত্তি পাওয়ার পসিবিলিটি একটু ভালো থাকবে। তো যারা মাইগ্রেশন অন করবেন তারা ইয়েস ক্লিক করবেন, আর যারা মাইগ্রেশন রাখতে চাচ্ছেন না তারা নোতে ক্লিক করবেন। অর্থাৎ বর্তমানে যে সাবজেক্টটা আছে এইটাই নোতে ক্লিক করলে এটাই থাকবে, আর ইয়েসে ক্লিক করলে বর্তমান সাবজেক্টটা পরিবর্তন হতে পারে অথবা নাও হতে পারে এমন অপশনটা থাকবে। এরপর আপনারা অ্যাড্রেস বারে গিয়ে প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবেন। সো এখানে ডিস্ট্রিক্টের জায়গায় আপনার যে ডিস্ট্রিক্ট চাঁদপুর রয়েছে এটা সিলেক্ট করে দিবেন এবং পার্মানেন্টে একই জায়গায়, আর অ্যাড্রেসের জায়গায় আপনার গ্রাম, তারপর আপনার হলো যে
এরিয়া রয়েছে সেই এরিয়া দিবেন। এই এরিয়া এবং গ্রাম এগুলো দেওয়ার পরে আপনারা হলো সেভ যে অপশনটা রয়েছে, সেভ অপশনে ক্লিক করার পর আপনারা হলো একটি ফর্ম পাবেন এবং সেই ফর্মটা আপনারা ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে সেই ফর্মটা আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করে সাথে নিয়ে নিবেন। সো প্রিন্ট করার পর ফর্মটা ঠিক এরকমটা হবে অ্যান্ড এইটা পেয়ে যাওয়ার পর আপনারা হলো এটা প্রিন্ট করে নিয়ে নিবেন। এবার দ্বিতীয় যে ফর্মটা লাগবে সেটা হলো চাঁদপুর সরকারি কলেজে একটা নিজস্ব ভর্তি ফর্ম রয়েছে। সেই ফর্মটা হলো ই-শিক্ষা চাঁদপুর কলেজ ems.com এই ওয়েবসাইটটা থেকে। সো এই ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটা একটু জানি। তার আগে একটু বলে নিই, যারা কিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্মটা পূরণ করেন নাই তারা কিন্তু ই-শিক্ষা থেকে অ্যাডমিশন ফর্মটা পূরণ করতে পারবেন না। আবার ই-শিক্ষা থেকে যদি আপনি অ্যাডমিশন ফর্মটা পূরণ না করেন তাহলে কিন্তু আপনি বিকাশ, নগদ এবং উপায়ের মাধ্যমে অনলাইন যে পেমেন্টটা রয়েছে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে টাকা জমা দেওয়ার বিষয়টা রয়েছে এইটা কিন্তু করতে পারবেন না। তো চলুন এইবার একটু দেখি যে ই-শিক্ষা ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা চাঁদপুর সরকারি কলেজের ফর্মটা সম্পূর্ণ করবেন বা সাবমিট করবেন। আচ্ছা, আমরা এবার চাঁদপুর কলেজের যে অ্যাডমিশন ফর্মটা রয়েছে সেটা পূরণ করব। চাঁদপুর কলেজের অ্যাডমিশনটা ফর্ম পূরণ করার জন্য আমরা চাঁদপুরকলেজ.ishikha.ems.com এই ওয়েবসাইটে আসব এবং এখানে ইউজার এবং পাসওয়ার্ডের জায়গায় সিজিসি স্টুডেন্ট এটা লিখব এবং পাসওয়ার্ডের জায়গায়ও লিখব সিজিসি স্টুডেন্ট। দেওয়ার পর আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো এবং এইখান থেকে আমরা এবার অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে আমরা চলে যাব অ্যাডমিশন অপশনে। অ্যাডমিশন অপশনে আমরা ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এইখানে অ্যাডমিশন অপশনটাতে ক্লিক করব। করার পর আমরা অনার্স সিলেক্ট করব। অনার্স সিলেক্ট করার পর আপনি যে ডিপার্টমেন্টটা পেয়েছেন সেই ডিপার্টমেন্টটা সিলেক্ট করবেন। এরপর আপনার যে রোল নম্বরটা রয়েছে আপনার প্রাথমিক আবেদনে এখানে ক্লিক করার পর তারপর আমরা চেক অপশনটাতে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে যে লাল তারকা দেওয়া চিহ্নগুলো রয়েছে অর্থাৎ এইখান থেকে আপনারা আগে আপনাদের তথ্যগুলো মিলিয়ে নেবেন যে সব ঠিক আছে কিনা। থাকার পরে আপনারা যে লাল তারকা অংশগুলো রয়েছে এই অংশগুলোর অবশ্যই তথ্যগুলো সঠিকভাবে দিবেন। এগুলো সঠিকভাবে না দিলে আপনার আবেদনটা ভুল থাকবে এবং লাল তারকা দেওয়া অংশগুলো অবশ্যই ফুলফিল করতে হবে। আপনারা ছবির সাইজ অনুযায়ী সঠিকভাবে দিবেন এবং সেভ অপশনে আমরা ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আপনারা যে অ্যাডমিশন ফর্মটা রয়েছে সেই অ্যাডমিশন ফর্মটা আপনারা পেয়ে যাবেন। এরপর এটা প্রিন্ট করে নেবেন। ই-শিক্ষা ওয়েবসাইট থেকে সাবমিট করা হলো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পূরণ করা ফর্ম দুটি নেওয়া হলো। এরপর আপনার প্রয়োজন হবে আপনার যে বিকাশ, নগদ, রকেটে পর্যাপ্ত ব্যালেন্স বিশেষ করে ৬,২৭০ টাকা এবং ৬,৯৯৫ টাকা এর সাথে যে চার্জ রয়েছে বিকাশ, নগদ এবং রকেটের যে চার্জ রয়েছে সেই চার্জটা যুক্ত করতে হবে আপনাকে। করার ফলে আপনারা চলে যাবেন বিকাশের থেকে এডুকেশন ফি, নগদ থেকে ফেবিল এবং উপায় থেকে ফেবিল অপশন অথবা এডুকেশন ফি অপশনটাতে চলে যাবেন বা শিক্ষা প্রতিষ্ঠানের ফি অপশনটাতে চলে যাবেন। চাঁদপুর সরকারি কলেজ লিখে চার্জ করবেন। দেন আপনি চাঁদপুর সরকারি কলেজ থেকে বা আপনার যে অ্যাডমিশন রোলটা রয়েছে সেই রোলটা দিয়ে বা অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে আপনারা আপনাদের যে পেমেন্টটা রয়েছে এইটা সম্পূর্ণ করবেন এবং এই পেমেন্টের যে একটা রসিদ আপনাকে দেওয়া হবে এইটা অবশ্যই প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর 2টা কপি করে নেবেন এবং মূল কপিটা সাথে রাখবেন। তাহলে প্রথম গেল জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন ফর্ম, তারপর গেল ই-শিক্ষা থেকে অ্যাডমিশন ফর্ম, তারপর গেল আপনার যে ভর্তি হওয়ার জন্য যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টের পেমেন্টের রসিদটা নিবেন। এই 3টা ডকুমেন্টস তার সাথে সাথে আপনাকে নিতে হবে আপনার যে এসএসসি এবং এইচএসসি রয়েছে বোর্ড থেকে প্রদত্ত যে মূল মার্কশিটটা রয়েছে সেই মার্কশিটের ফটোকপি আপনারা 2টি করে সাথে নেবেন। তো এই টোটাল 4টা ডকুমেন্টস, প্রথমটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ফর্ম, তারপর ই-শিক্ষা থেকে অ্যাডমিশন ফর্ম, তারপর আপনার যে বিকাশ, নগদ এবং উপায়ের মাধ্যমে প্রদানকৃত যে পেমেন্ট রয়েছে টাকার রসিদের ফটোকপি বা যে রসিদটা রয়েছে সেই রসিদের কপি, তারপর আপনি নেবেন এসএসসি এবং এইচএসসি মূল মার্কশিটের ফটোকপি। এই 4টা ডকুমেন্টের সাথে আপনারা অতিরিক্ত যুক্ত করবেন আপনার 2 কপি বা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি। সো এইগুলো যুক্ত করার পর আপনারা যখন পেমেন্টটা সম্পূর্ণ করবেন অটোমেটিকই আপনার ফোনে একটা রোল নং আসবে আপনার দেওয়া নাম্বারে। সেই নাম্বার থেকে আপনাকে ওই রোলটা আপনারা হলো যে কাউন্ট করে বা লিখে নেবেন আপনার যে ই-শিক্ষার অ্যাডমিশন ফর্মটা রয়েছে সেই ই-শিক্ষা অ্যাডমিশন ফর্মে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত যে অ্যাডমিশন ফর্ম রয়েছে সেই অ্যাডমিশন ফর্মে ওই উক্ত মোবাইলে আসা মেসেজ থেকে লিখে নেবেন।
এই ডকুমেন্টসগুলো আমি যে সিরিয়ালটা বলেছি, এই সিরিয়াল অনুযায়ী ২ টো সেট আপনাকে করতে হবে। একটা সেট চাঁদপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ রেখে দিবে, আরেকটা সেট আপনাকে ফেরত দিবে। এইবার আসি, অনেকেরই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে যে, "ভাইয়া আমি মাইগ্রেশনটা অন করেছি এবং মাইগ্রেশনটা অন করার ফলে আমার যদি সাবজেক্ট পরিবর্তন হয় তাহলে আমি কি করব?" খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো যারা মাইগ্রেশনটা অন করবেন তাদের যদি মাইগ্রেশন হয়ে ২য় মেধা তালিকায় যেহেতু ফল প্রকাশ করা হবে, তো ২য় মেধা তালিকার মাধ্যমে আপনার ফল প্রকাশের পর আপনি যদি দেখেন যে আপনার সাবজেক্টটা পরিবর্তন হয়েছে, তাহলে বর্তমানে যে আপনার ডিপার্টমেন্টটা থাকবে বা সাবজেক্টটা থাকবে, সো এই ডিপার্টমেন্টে আপনি যাবেন। যাওয়ার পর আপনার যে আপনাকে পুনরায় কিন্তু আবার অ্যাডমিশন ফর্মটা পূরণ করতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে। ওই অ্যাডমিশন ফর্মটা পূরণ করে, প্রিন্ট করে আপনি যখন গিয়ে আপনার ডিপার্টমেন্টে দেখাবেন, পূর্বের ডিপার্টমেন্টে, ওই ডিপার্টমেন্ট আপনার আগের ডকুমেন্টসগুলো আপনাকে ফেরত দিবে। দেওয়ার পর আপনি নতুন যে মাইগ্রেশনের ফলে নতুন যে সাবজেক্টটা আসছে, সেই সাবজেক্টে আপনি আপনার ডকুমেন্টসগুলো নতুন করে ওই ডিপার্টমেন্টে জমা দিবেন। দেওয়ার পর আপনার কার্যক্রম সম্পূর্ণ হবে। এই কার্যক্রমগুলো কিন্তু আগামী ১৭/৯/২০২৬ এর মধ্যেই সম্পূর্ণ করতে হবে। এর মধ্যে শুক্র, শনিবার বন্ধ থাকবে বা সরকারি কোনো ছুটি থাকলে সেই ছুটির দিনটা কিন্তু বন্ধ থাকবে। সো যারা ভর্তি হবেন তারা এই কাজটা করে নিবেন। অবশ্যই কোনো ভুল করবেন না। কারণ আপনারা যদি ভর্তি হয়ে যান তাহলে আপনাদের ক্লাসটা কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে। অর্থাৎ আগামী ২ জুন ২০২৬ থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। সো যারা বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে আরেকটা ভালো সুযোগ আছে। যদি আপনারা চান ঘরে বসে আপনাদের সব ফাইলগুলো রেডি করে দেই আমি। সো এই সার্ভিসটাও আমার থেকে নিতে পারবেন। সো নেওয়ার জন্য আমার WhatsApp নাম্বার দেওয়া থাকবে। আমার সাথে কমিউনিকেশন করতে পারবেন যেকোনো বিষয়ে সহায়তার জন্য। আর যদি আমাকে দিয়ে পুরো কাজটা করাতে চান, সে বিষয়েও আপনারা করাতে পারবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে এসেছে। যদি কাজে আসে তাহলে একটা শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গাইডলাইন পাওয়ার জন্য বা পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য শুভকামনা। আমি শিখবো, আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।